ঈদ উল ফিতরকে কেন্দ্র করে টানা ৯ দিনের ছুটিতে রাজধানীর অনেকটাই ফাঁকা। শনিবার পর্যন্ত ছুটি উপভোগ করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে ঈদের ছুটি উপভোগ শেষে অনেকেই ফিরছেন ঢাকায়। এদিকে সড়কে নেই চিরচেনা যানজট বা অতিরিক্ত হর্নের শব্দ দূষণ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, রাজধানীর রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি জানেন যে আজকে ৩ তারিখে সাধারণ ছুটি ছিল না, সরকার বিশেষ ছুটি দিয়েছে। অর্থাৎ আজকের দিন সরকারি অফিস খোলা থাকার কথা ছিল, কিন্তু সরকারের বিশেষ বিবেচনায় এই অফিস নাই। তো আমরা এখন আছি শাহবাগ মোড়ে। এই শাহবাগ মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে ঈদের পরের দিন বা তার পরের দিনে যে ধরনের ব্যস্ততাগুলো থাকতো, সেই ধরনের ব্যস্ততা আসলে শাহবাগ মোড়ে নেই। এইখানে নগর পরিবহনের যে যানগুলো সেই যানগুলো আসলে এখনও আছে, তবে খুবই কম। আমরা সকাল থেকে এই মোড়ে আসার পরে খুব অল্প অল্প গাড়ি দেখছি। মেট্রো রেল উপর দিয়ে চলাচল করছে, সময় মতোই যাচ্ছে। 20 মিনিট 15 মিনিট পরপরই মেট্রো রেলের আওয়াজ শোনা যাচ্ছে। আর সিএনজি চালিত যে থ্রি হুইলারগুলোকে রাস্তা দেখা যাচ্ছে। এছাড়া আমরা সাধারণভাবে এখন দু একজন মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা যতটুকু বললেন যে ঈদের এই ছুটির দিনটা, আজকে বৃহস্পতিবার যেহেতু একটি ছুটির দিন পাওয়া গেছে, সেজন্য আগামীকালকেও ছুটি। সে কারণে তারা একটু দূরের আত্মীয় স্বজন যারা আছে, অর্থাৎ ঢাকার আশপাশে আত্মীয় স্বজন যারা আছে এইসব দিকেও যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত ঢাকায় যানজটের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আজকে আমরা একটু আগে এসে দেখেছি যে প্রধান উপদেষ্টার বিদেশে যাওয়ার কথা রয়েছে, সেজন্য রাস্তায় ব্যাপক পুলিশি উপস্থিতি রয়েছে। বিশেষ করে যমুনা থেকে শুরু করে এয়ারপোর্ট রোড পর্যন্ত এখানে ব্যাপক পুলিশের উপস্থিতি রয়েছে। আমরা মনে করছি যে এখানে হয়তো একটি ভিভিআইপি মুভমেন্ট রয়েছে। এছাড়া আমরা গাড়িতেও পুলিশের ব্যাপক কয়েকটি চেকপোস্ট দেখেছি এবং পেট্রোলিং গাড়ি দেখেছি। তো মোটামুটি এই যে ঈদের সময় রাজধানীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যানজটহীনভাবে মোটামুটি স্বাভাবিক আছে এবং ধুলাবালির যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এখন আসলে রাজধানীতে অত বেশি নেই। ৯ দিনের ঈদের ছুটির রাজধানী পুরোটাই ফাঁকা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নামে। আত্মীয় স্বজন নিয়ে ঘুরে বেরিয়েছে নগরবাসী। বুধবার সকাল থেকে জিয়া উদ্যান, হাতির ঝিল, ধানমন্ডি লেক সব জায়গায় ছিল ব্যাপক ভিড়। এসব জায়গায় বন্ধুদের নিয়ে গল্প, গান আর আড্ডায় মেতে ওঠে কিশোররা। রাজধানীর জিয়া উদ্যানে মানুষের ঢল। সবুজে ঘেরা এলাকায় শিশুদের হৈহুল্লোড়, কিশোরদের আড্ডা আর বয়স্কদের গল্পগুজবে কেটেছে ছুটির দিন। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন নিয়ে ঘুরে বেরিয়েছে অনেকে। ফাঁকা ঢাকায় দ্রুত চলাচল করতে পারায় খুশি নগরবাসী। কাজিনরা সবাই আসছে, সব মিলায় সবার সঙ্গে অনেকদিন পর একটা গেট টুগেদারের মতো হয়েছে। বেশ ভালোই মজা হচ্ছে। এই উৎসবের অনেক বেশি আয়োজন মানুষ করেছে এবার সবাই আসলে অনেক বেশি খুশি। আমার কাছে খুব ভালো লাগে। গ্রামের দিকে অনেক গরম, আর ঢাকাতে এই বিভিন্ন লোকেশনে যাওয়ার জন্য আগে চলে আসা। এবারে রোজা ও ঈদের আয়োজনে স্বস্তি প্রকাশ করেছে ঢাকাবাসী। এখানের পরিবেশ আগে তো তেমন ভালো ছিল না, ভয়ে আসতাম না আগে এখানে, আর এখন পরিবেশটা আসলে অনেক সুন্দর। আগামীতে আরও সুন্দর হবে। ফ্যামিলি নিয়ে আসছি ঘুরতে, খুব ভালো লাগতেছে, খুব এনজয় লাগতেছে। বাট যে পরিবেশটা অনেক সুন্দর। ধানমন্ডি লেকেও দেখা যায় প্রাণচাঞ্চল্য। তরুণ তরুণীদের পাশাপাশি পরিবার নিয়ে এসেছেন অনেকে। জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়, আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যারে নিরন্তর পাহারা দেয় কাটার বাগান। নগর জীবনে একটু বিনোদনের আশায় রাজধানীর হাতির ঝিলেও ছুটে এসেছেন কেউ কেউ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে দেশে পর্যটন কেন্দ্রে চাপ, আর এই নিয়ে জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। রাঙামাটিতে পর্যটকদের কেমন ভিড় দেখছেন এবং তারা কি বলছেন? রাঙামাটিতে পর্যটকদের ভিড় মূলত আমরা লক্ষ্য করি বিকাল বেলার পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি। তো এখন হচ্ছে সকাল টাইম। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়েছি, রাঙামাটির যে চিম্বল বলা হয়, সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের আমি এখানে দাঁড়িয়ে আছি। আসলে এখানে আমি এসে সকাল থেকে দেখতে পাচ্ছি যে আসলে পেয়েছি যে প্রচুর টুরিস্ট ছিল। তো এখন বর্তমানে হয়তো নেই, আমরা ব্রিজের মধ্যে কিছু টুরিস্ট দেখতে পাচ্ছি। এর উপরে কিন্তু অর্থাৎ মিনিমাম 300-400 টুরিস্ট আছে।
পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে টুরিস্ট স্পট গুলোতেও কিন্তু আমরা টুরিস্ট দেখতে পাচ্ছি। তো এই সংখ্যাটা কিন্তু আমরা বিকাল বেলা দেখতে পাই আর কি, অর্থাৎ 4টার পরে মানুষ এই সময় কিন্তু কাপ্তাই হ্রদের পানে নৌভ্রমণে বের হয়। তো এরপরে আমরা যখন বিকাল বেলা রাঙামাটি শহরে যে সমস্ত টুরিস্ট স্পট গুলো আছে সেগুলোতে উপচে পড়া ভিড় থাকে। আর যদি আমি বলি রাঙামাটি শহরে যে সমস্ত হোটেল মোটেল গুলো রয়েছে এগুলোর বুকিং যে আমি খবর নিই যেটা জেনে এসেছি, শতভাগ কিছু শতভাগ বুকিং, কিছু 80%, কিছু 90% এই ধরনের বুকিং আছে। অর্থাৎ বলা যায় যে এই যে ঈদের ছুটিতে মানুষের রাঙামাটিতে যে পরিমাণ টুরিস্ট এসেছে সেটা বলে যায় বিগত সময়ের তুলনায় অনেক বেশি। এই বিষয়ে আমি রাঙামাটি পর্যটন কর্পোরেশনের যিনি ম্যানেজার তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে এই সংখ্যা ঈদের যে আরো 2-3 দিন এই চাপটা হতে থাকবে। অর্থাৎ বর্তমানে যে রাঙামাটি যে টুরিস্ট যে আগমন সেটা অবশ্য সন্তোষজনক বলছেন টুরিস্ট ব্যবসায়ীরা। তো সবকিছু মিলে এই মৌসুমে কিন্তু যে পরিমাণ টুরিস্ট আসার কথা প্রত্যাশা অনুযায়ী সে পরিমাণ টুরিস্ট এসেছে এবং তাদের যে ঘোরার এবং নিরাপত্তার কোনো সংকট নাই। সবকিছু মিলে রাঙামাটির এই হচ্ছে পর্যটনের অবস্থা। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।